বেহালা ইউনিক পার্কে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ল তারের ওপর, আর সেই গাছ সমেত বিদ্যুতের তার গায়ে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক মহিলার। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। দোকান থেকে বাড়ি ফিরছিলেন মীনা ঘোষ নামে ৪৫ বছরের এক মহিলা। সেই সময় একটি গাছ ভেঙে পড়ে সিএসসি তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই মহিলার। ওই এলাকাতেই পথ চলতি আরেক যুবককে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন তাকে কোনোরকমভাবে উদ্ধার করে সিপিআর দিয়ে তাকে প্রাণে বাঁচায়। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি সেই যুবককে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হসপিটালে। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, এই গাছটি কাটার জন্য স্থানীয় কাউন্সিলরকে বহুবার বলা সত্ত্বেও গাছটি কাটা হয়নি। শুনে নেব কি বলছেন তারা। কাটার কথা বলে বলে হয়রান হয়ে গেছে। যতবার বলছি না ঠিক আছে না ঠিক আছে, লাস্টেও আমাদের এই পাশের দাদা সবার থেকে আমাদের পাড়ার থেকে সই টই নিয়ে সবকিছু করলেন, করে কি করলো উপরের ডালটা সেই গাছটা কাটা হলো, কিন্তু একটা প্রাণকে শেষ করলো। আজকের ঘটনাটা বল। আজকেই তো এই ঝড় হাওয়া উঠলো, একটা গাছ পড়লো, গাছটা উল্টে ওইখান দিয়ে যাচ্ছে, তখন উল্টে পড়লো, পড়ে ও শেষ হয়ে গেল, লাইফটা শেষ করে দিল। একটা সেই গাছ কাটা হচ্ছে, কিন্তু একটা মানুষের জীবনটাকে শেষ করে দিয়ে শেষ করে। আপনারা কর্পোরেশন জানিয়েছিলেন এই গাছ কাটা নিয়ে? হ্যাঁ ওমা, বহুবার আমরা চিঠি দিয়েছি, অনেকবার করা হয়েছে। আমরা কাউন্সিলরকে জানিয়েছিলেন? মানে গাছটা পুরো চিঠি তো আজকাল কাউন্সিলর ছাড়া ওই কাউন্সিলর এমনি ছাড়া তো হবে না, উনি রেফার না করলে তো হবে না। কতবার বলেছি, ওই পুজোর আগ দিয়ে আপনার পুজোর ছাট দিয়ে চলে গেলে, যেমন এটা কত নম্বর চুল কাটেন চুল কাটার দিদি, এটা কত নম্বর ওয়ার্ড? এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 130 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর নাম? কাউন্সিলরের নাম শ্রী অভিজিৎ মুখার্জি। অনেকবার বলেছি, সেই প্রাণটা নিল, মেয়র পরিষদের সদস্য, প্রাণটা গেল, কিন্তু সেই গাছ কাটলো, কিন্তু একটা মানুষের প্রাণ নিয়ে শেষ করলো। উনি কোথায় বেরিয়েছিলেন? বাচ্চা মেয়ে। কিরকম বয়স হবে ওনার? ওনার বয়স কত? 50? হ্যাঁ 40-45, হ্যাঁ 50। ওনার মেয়ে আছে, একমাত্র মেয়ে, বড়। এই মেয়েটাকে নিয়ে খালি সারাদিন চিন্তা, মেয়েটার পিছন দৌড়ানো, ই করা। আস্তে আস্তে বেরোলো, জানেন তো, দেখলাম আমি ছাদের উপর দাঁড়ানো, ওই বাড়ির বউটার সঙ্গে কথা বলে আস্তে আস্তে এলো। আমার পাশে এই বয়স্ক মহিলার দিদি এখানে দাঁড়ানো ছিল, ওনার সঙ্গে কথা বলে চলে গেল বাড়িতে। আর ফিরতে পারল, দোকানে গেল, দোকান থেকে আর বাড়ি। চিন্তার বাড়ি। যিনি মারা গেছেন ওনার নামটা কি? হ্যাঁ, মারা গেছেন ওনার নামটা কি? মারা গেছে কটায়? না, ওনার নামটা কি? ও মীনা ঘোষ। আর এই জায়গাটার নামটা কি? হাজবেন্ডের? না, এই জায়গাটার নাম ঘোষ। এই জায়গাটার নামটা কি? এর নাম ইউনিক পার্ক। এটা হচ্ছে ইউনিক পার্ক, দেবালয় পুকুরের এই পাশে, ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাবের পিছনে। একদম ইউনিক, এত ইউনিক যে চিন্তা করা যায় না। উনি ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল, তারপরে গাছটা হেলে পড়ে এবং ইলেকট্রিক তার পড়ে। তার পড়ার পর উনি অনেকক্ষণ পড়েছিল। পুলিশ, ফায়ার ব্রিগেড এবং সিএসসি আসার পর ওনাকে এখন বিদ্যাসাগরে রাখা আছে। কালকে পোস্টমর্টম হবে। কিরকম বয়স হবে? ওনার বয়স হবে 57 থেকে 60-এর মধ্যে। এলাকাবাসী? হ্যাঁ, এলাকাবাসী। নামটা তার নাম যে বছর মারা গেছে? মীনা ঘোষ। কিরকম বয়স হবে? 57 থেকে 57 থেকে। গাছটা কিছুই ছিল না। ওই গাছটা দেখানো আছে, গাছটার ছবিটা তুলে। এই জায়গাটার নামটা কি? এটা ইউনিক পার্ক। আপনার নাম? আমার নাম বাসুদেব সরকার। ঘটনা ঘটেছিল, উনি ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন, মানে সেই সময় ওনাকে ওষুধের দোকান থেকেও বারণ করা হয়েছিল যে এই ঝড়ের মধ্যে যাবেন না। তা উনি গেছেন, কিন্তু বাড়ির কাছাকাছি এসে, বাড়ি থেকে 2 বাড়ি আগে এসে, ওই গাছটা একটু লুজ ছিল, গাছটাও তার সমেত ছিঁড়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ ওনার প্রাণটা ছিল। তারপরে সিএসসি এবং দমকল এবং পুলিশ আসবার পরে ওনাকে রেস্কিউ করা হয়েছে। আপনার নাম? আমার নাম অজয় দত্ত। এটা কটা নাগাদ ঘটনা?
এটা হয়েছে ধরুন এই ঝড়টা কটা উঠলো এই 8টা 7:30 থেকে 8:45 মধ্যে।